আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তালিকা আগামী 7 দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথা মাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গোডাউনে অগ্নিকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সমাপ্তি। আসছি বিস্তারিত খবরে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারের বাড়িতে 12 ঘন্টা অভিযান চালান ইডি আধিকারিকরা। 2024 সালে বারাবণী থানার ওসি থাকাকালীন কয়লা পাচারের অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে মনোরঞ্জনকে সাসপেন্ড করা হয়েছিল। এদিকে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ব্যবসায়ী রাজেশ বনসালের বাড়িতে এখনও তল্লাশি চলছে। ইতোমধ্যেই উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। দুর্গাপুরে প্রবীর দত্ত নামে এক কয়লা ও বালি ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। পাণ্ডবেশ্বর, অন্ডাল, পানাগড় সহ বেশ কয়েকটি জায়গায় চলে অভিযান। কলকাতার বড়বাজারে কয়েকজন ব্যবসায়ীর বাড়ি ও দোকানেও চলে তল্লাশি। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণী উল্লেখ করে আগামী 7 দিনের মধ্যে বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও বিস্তারিত তথ্য না দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রেক্ষিতেই আজ এই নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আদালত সূত্রে খবর, 2024 সালে রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। গত বছর লিখিত পরীক্ষার পর 60,178 জনের তালিকা প্রকাশ করা হয় শারীরিক পরীক্ষার জন্য। তালিকায় স্বচ্ছতা না থাকার কারণে হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক পরীক্ষার্থী। প্রথা মাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। এটি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। শুরুতেই রাজনীতি, শিল্প, সংস্কৃতি, বিনোদন জগতের সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারামতিতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, এনসিপি নেতা অজিত পাওয়ার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, চলচ্চিত্র নক্ষত্র ধর্মেন্দ্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, বর্তমান রাজ্য বিধানসভার সদস্য জুলফিকার ইসলাম সহ প্রয়াত বিশিষ্ট জনেদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। এরপর অধ্যক্ষ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে ফের অধিবেশনের সূচনা হবে। ওই দিন দ্বিতীয়ার্ধে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের অধিবেশন চলবে আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে গোডাউনে অগ্নিকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে 2টি গোডাউন ঘুরে দেখেন তারা। কথাও বলেন স্থানীয় মানুষের সঙ্গে। দিল্লিতে ফিরে গিয়ে প্রতিনিধি দলের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেবার কথা। এই ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয়ে 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা আকাশবাণীকে বলেন, শিয়ালদা ডিভিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে কল্যাণী রানাঘাট ও কৃষ্ণনগর রানাঘাট শাখার 3য় লাইন এবং রানাঘাট বনগা শাখার 2য় লাইনের অনুমোদন। এছাড়াও ইয়ার্ড রিমডেলিং এবং অটো সিগন্যালিং এর কাজও জোর কদমে এগিয়ে চলছে।
তিনি বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শিয়ালদা ডিভিশনের 18টি স্টেশনকে আধুনিকীকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় স্টেশনে আধুনিক যাত্রী স্বাচ্ছন্দ্য, ফুট ওভারব্রিজ, পার্কিং এবং উন্নত টয়লেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। পূর্ব ভারতের মধ্যে প্রথম এসি লোকাল ট্রেনের সূচনা শিয়ালদা ডিভিশনে করা হয়। পাশাপাশি হাওড়া গুয়াহাটি রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের সূচনার কথাও উল্লেখ করেন তিনি। इसमें अभी तक केवल नॉन एसी सेकंड क्लास की सेवाएं थी, तो पूर्वी भारत में पहली बार एसी लोकल चालू की गई, जो कि 5 या 6 रूट पे चल रही है। और इसके अतिरिक्त वंदे भारत स्लीपर ट्रेन हावड़ा से गुवाहाटी और भी कई वंदे भारत ट्रेनें यहाँ पर इंट्रोड्यूस की गई हैं। अमृत स्टेशन बनाए गए हैं, जिसमें कि 1275 स्टेशनों का को देखा गया है और उसमें से 18 स्टेशन शियालदा डिवीजन के अंतर्गत आते हैं। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় এনআইএ তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। গত 20 জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানিতে জানান, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পারে। এরপরই গত শনিবার জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তভার হাতে নেবার পর ঘটনাস্থলে যান। এদিকে এনআইএ এর আধিকারিকদের 6 সদস্যের দল আজও হিংসার ঘটনার তদন্তে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বেশ কিছু দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তারা। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ভাড়া বাড়িতে মুর্শিদাবাদের ওই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চলতি মাসের 16 ও 17 তারিখ পরপর দুদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার গোল পার্কের কাকুলিয়া রোডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। সোনাপাপুর ঘনিষ্ঠ ধৃত বাবুসোনা দাস এবং শুভঙ্কর রায় ঘটনার পর থেকেই পলাতক ছিল। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 16। এর আগে গত রাতে 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের আজ আলিপুর আদালতে তোলা হলে 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। ঘটনার পরই পাকড়াও হয়েছিল 10 জন। উল্লেখ্য, এলাকা দখলকে কেন্দ্র করে গত রবিবার 55 তলায় দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। বোমাবাজির পাশাপাশি গুলি চলে বলেও অভিযোগ। এদিকে গোলপার্কের এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার চেহারা ফের সকলের সামনে চলে এসেছে বলে বিজেপির মুখপাত্র অমিত মালব্য মন্তব্য করেছেন। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাজকর্মে মানুষ বুঝে উঠতে পারছেন না, তারা কোথায় অভিযোগ জানাবেন। একাধিকবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েও তিনি কোনো উত্তর পাননি বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার দায়ের করা মামলায় আগামীকাল মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের প্রাক্তন বিডিও শারন কামালের বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়েছে। বাংলার মানুষকে অপশাসনের হাত থেকে মুক্তি এবং মহিলাদের সুরক্ষা প্রদানই বিজেপির মূল লক্ষ্য বলে বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক বিপ্লব দেব জানিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সমাপ্তি। বিকেলে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে মেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা, প্রথম অংশগ্রহণকারী দেশ ইউক্রেন ও দীর্ঘদিনের পর যোগদানকারী চীন সহ বিদেশি প্রতিনিধিদের সম্মানিত করা হয়। এছাড়াও আঞ্চলিক বিভাগে সেরা স্টলের পুরস্কার পায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ইংরেজি বিভাগে বড় ও ছোট প্রকাশনা হিসেবে সেরা স্টলের সম্মান পেয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং দ্য হিন্দু। গতবারের বিজয়ী বাংলাকে হারিয়ে সার্ভিসেস জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠেছে। অসমের ডিব্রুগড়ে ঢাকুয়াখানা স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালে সার্ভিসেস টাই ব্রেকারে 3-2 গোলে বাংলাকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।